আমাদের কার্যক্রম দলে দলে বিভক্ত আছে। এখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে স্কাউট থেকে শুরু করে সাধারণ জনগণও দেখছেন এখানে প্রত্যেকটা কাজের সাথে সংযুক্ত আছে। কেউ হয়তো বা আপনার দেখছেন রাস্তা ক্লিয়ার করছে, কেউ হয়তো বা বিভিন্ন রোড ক্লিয়ার করছে, রোডের সংস্কার করছে। অনেকে আমরা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তারা বিভিন্ন ইট পাটকেল নিয়ে নিক্ষেপ করেছি, ওইটা শুদ্ধা রোডে যেই অবস্থানে ছিল সেই অবস্থানে পূর্ণ আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। তো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সর্বোপরি চেষ্টা করছে যেন উত্তরাটা আগের মতো একটা সুন্দর আর নিরাপদ একটা জায়গা হিসেবে আমরা আগের মতো ফিরিয়ে দিতে পারি। আসলে মুগ্ধ আমার স্কুলের ফ্রেন্ড, উত্তরা স্কুল, আমরা 1 থেকে 10 পর্যন্ত একসাথে পড়েছি। আমি দেখেছি মুগ্ধকে 1 থেকে, ও 6 থেকে যখন উত্তরা স্কুলে ছিল, তো স্কাউটের সাথে যুক্ত ছিল, ও ভলেন্টিয়ারি কাজ বলেন সব দিক দিয়ে এগিয়ে ছিল। তো আমরা দেখেছি ওর সাহসিকতা বা সব দিক দিয়ে শিক্ষার্থীদের সাথে একটা যোগাযোগ স্থাপন বলেন সব কিছু দিয়ে ও একটা এগিয়ে ছিল। ওই দিনও এসেছিল ও ভলেন্টিয়ারি কাজে, যেহেতু একটা স্কাউটের সদস্য ছিল ও, ওই হিসেবে এসেছিল। এজন্য আমরা পুরা ফ্রেন্ড সার্কেলই এই বিষয়ে অনেক, ওকে অনেক মিস করব যেহেতু এখানে বলতে গেলে মনে হয় শেখ মুজিবুর রহমান এর ছবি ছিল ওইখানে, শুধু ছবি ছিল, চত্বর ছিল না এখানে কোনো। মুগ্ধ মারা গিয়েছে এই চত্বরের মানে ওই সাইডের রোডটায়, এজন্য আমরা এখানে নাম দিয়েছি শহীদ মীর মুগ্ধ চত্বর। এখন একটা কথা কি, স্বাধীনতা রক্ষার চাইতে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা অনেক কঠিন। এখন আমরা স্বাধীনতা একটা নতুন বিপ্লবের সূচনা করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটা সবাইকে মিলে অনেক কষ্ট করে সামনে এগোতে হবে, কারণ সামনে অনেক বিপদ আছে। কারণ একটা মানুষ স্বাধীন হলেই তার সব রাইটস বা সব কিছু বলেন পেয়ে গেল না, এটা আমাদের নিজের থেকেই রক্ষা করতে হবে, না হলে আমরা আগের মতোই আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য থাকবো যদি চেষ্টা না করি। জি জি। আপনারা জানেন যে শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করেছে, হয়তোবা তারা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিছু সহিংসিত ঘটনা তারা নিজে ঘটিয়েছে, কিন্তু এর এখন যারা সহিংসতা করছে তারা হয়তোবা কোনো সুযোগের অপেক্ষায় আছে বা কোনো আগে অপেক্ষায় ছিল। এখন যেহেতু আমরা নতুন একটা অবস্থানে যেতে পেরেছি, তারাও একটা সুযোগের চেষ্টা করছে। তো এটা সাধারণ জনগণই ভালো বলতে পারবে। আমরা তো শিক্ষার্থী, আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নই, আমরা কোনো স্বার্থ নিয়ে আসি নেই বা স্বার্থ হাসিল করার জন্য ভবিষ্যতে আমরা আসবো না। তো আমরা বলতে পারি এটা জনগণই ভালো বলতে পারবে। আমরা প্রতিহত করার, আসলে আমরা কেউ না, আমরা সকলেই প্রতিহত করার জন্য এটা যথেষ্ট। জনগণ বলেন, শিক্ষার্থী বলেন, শুধু শিক্ষার্থীর উপর আপনারা চাপিয়ে দিবেন শিক্ষার্থীরা দেশ গড়বে আর আপনারা বসে বসে বাহবা দিবেন, এটা তো হবে না। এটা আমাদের সকলেরই কাম্য। সকলেই আশা করি যে সাধারণ জনগণ আমাদের অনেক হেল্প করেছে, সাপোর্ট করেছে, শেষের দিক দিয়ে তারা রাস্তায় নেমেছে বিধায় আমরা এটা একটা সফল বাস্তবায়ন করতে পেরেছি এই আন্দোলনকে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা আশা করব যে সাধারণ জনগণ আমাদের এই নতুন একটা বাংলাদেশকে একটা নতুন দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।